দক্ষিণ এশিয়া এমনিতে উত্তেজনায় রীতিমতো টগবগ করছে। কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তান আরো একবার মুখোমুখি। এবং আমরা যেটা দেখছি, দেশ দুটি একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রীরা চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ভারত এবং পাকিস্তান যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে আমাদের এটা স্মরণ রাখতে হবে যে দেশ দুটির হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সম্ভবত এই কারণে ভারত এবং পাকিস্তান লার্জ স্কেলে কোনো রকম সংঘাতে জড়াবে না। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব এটির সঙ্গে এটার সম্পর্ক রয়েছে। গেল বেশ কয়েক বছরে ভারতে আমরা যেটা দেখছি, উগ্রবাদের একটা বিরাট উত্থান হয়েছে। হিন্দুত্ববাদী দল বিজেপি যে ক্ষমতা আছে কেবল সেটাই নয়, ভারতের সমাজে আমরা খুবই অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি। ভারতীয় মিডিয়ার কথাটা বলতে হয় যে একসময় আমার এটা ধারণা ছিল যে আমি ভারতীয় মিডিয়া পছন্দ করতাম এবং মনে করতাম এটা একটা মানে বড় ধরনের প্রভাবশালী সংবাদ মাধ্যম সেখানে রয়েছে। গেল কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে ওটা অনেকটা গদি মিডিয়াতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও আমাদের কিছু আস্থা বিশ্বাস তো ছিল। 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার যখন পতন হয়, তখন আমরা যেটা খেয়াল করলাম যে ভারতীয় মিডিয়া আসলে একদম আহ, পতনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নানা রকম মিথ্যা আজগুবি খবর রাতে দিনে তারা বাংলাদেশ নিয়ে প্রচার করেছে এবং করে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ভারতের জনগোষ্ঠীর মধ্যে এবং রাজনীতিবিদদের কারো কারো মধ্যেও মানে চূড়ান্ত ধরনের উগ্রতা দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর কথা বলতে পারি, তাকে নিয়ে আরো আগে একবার আলোচনা হয়েছিল, কিন্তু হয়তো আলোচনা করতে চাই না। কিন্তু যেটা বলছিলাম যে বিজেপির মতো একটি দলে তিনি পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং দিনের পর দিন এই ধরনের কথা তিনি বলে যাচ্ছেন। বাংলাদেশ নিয়ে নানা রকম উস্কানিমূলক বক্তব্য আমরা তার শুনেছি। এখন কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর তিনি যেটা বলছেন এটা একেবারে অবিশ্বাস্য। এটা বলে রাখা দরকার যে কাশ্মীরে যারা নিহত হয়েছেন এদের মধ্যে এক মুসলিম যুবক তাদেরকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন। অথচ শুভেন্দু বলছে যে 26 জন হিন্দু মারা গেছে, এখন 260 জন মুসলিমের লাশ চাই। কোন একজন রাজনীতিবিদ, একটা শিখ দলের একটা রাজ্যের শীর্ষ নেতা এই ধরনের কথা বলতে পারে? তারপর আমরা যেটা দেখলাম যে তিনি গাজাকে যে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই উৎফুল্ল উনি, এতে সে খুব হাসছে, খুবই আনন্দ প্রকাশ করছে এবং নেতানিয়াহুর নামে স্লোগান দিচ্ছে এবং সে বলছে যে পাকিস্তানকে এরকম গাজায় পরিণত করতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই হলো একজন রাজনীতিবিদের বক্তব্য। আচ্ছা, বাংলাদেশের কোন আলেম, বাংলাদেশের কোন হুজুর, বাংলাদেশের কোন ইসলামপন্থী দলের নেতা যদি এই ধরনের মন্তব্য করতেন তাহলে এটা কিভাবে নেওয়া হতো? পশ্চিম বলেন, আমাদের বিভিন্ন দেশের নাগরিক সমাজ বলেন, তারা এটাতে কি প্রতিক্রিয়া দিতেন? আরেকটা যেটা ময়ূক রঞ্জন ঘোষ, তাকে নিয়েও আসলে অনেক কথা হচ্ছে, তাকে নিয়ে কথা না হওয়াই ভালো, কিন্তু এটা বলে রাখা দরকার যে রিপাবলিক কিন্তু বিজেপির খুবই মুখপাত্র হিসেবে পরিচিত এবং ভারতের এক শ্রেণীর মানুষের উপরে প্রভাব রয়েছে। কিছু মানুষ তার কথা সত্য মনে করে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? ময়ূক বলছে যে যারা সেকুলারিজমে বিশ্বাস করে না তারা যেন ভারত থেকে বের হয়ে যায়। একটা সাংবাদিক একটা টিভি চ্যানেলে এই ধরনের কথা বলতে পারে? কয়েকবার সে বাংলাদেশে হামলার হুমকি দিয়েছে প্রকাশ্যে টিভি চ্যানেলে। এবং আমরা দেখছি যে ভারতে একটু আগে সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলাম যে ভারতের এক ইউনিভার্সিটিতে কেউ একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে, মুসলিম এবং কুকুর এলাও নয়। এই ধরনের নিম্ন রুচির পরিচয় কিছু কিছু মানুষ দিচ্ছেন। হ্যাঁ, এটা বলে রাখা দরকার, এরাই ভারত, পুরো ভারত নয়। ভারতে অনেক মানুষ আছেন যারা সংবেদনশীল, যারা মানুষের অধিকারে বিশ্বাসী, প্রতিবেশীর অধিকারে বিশ্বাসী এবং তারা বিশ্বাস করেন প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে ভালোভাবে আমাদের বাঁচতে হবে। আমরা যেটা মনে করি এই যে শুভেন্দু অধিকারী, ময়ূক রঞ্জনদের আউট করে ভারতে এইরকম সংবেদনশীল মানুষ যারা, যারা মানবাধিকারের প্রতি সম্মানশীল, যারা মানুষের অধিকারের প্রতি সম্মানশীল, তাদের উত্থান হওয়া প্রয়োজন। আর শুভেন্দুদের প্রতি আর যাই না করতে পারি অন্তত ঘৃণা করা প্রয়োজন আমাদের এবং প্রার্থনা করা প্রয়োজন যেন এদের বোধোদয় হয়।